আজ মনে হয় প্রায় ওই 1 মাস পর আমি এই ব্লগ বানাচ্ছি। গরম তো বাইরে যাচ্ছে, যত তাড়াতাড়ি পারি বাড়ি বাড়ি বলতে হস্টেলে চলে যাই আমি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে কবিগুরু জয়ন্তী। আমাদের শান্তিনিকেতনে আজকে কোনো অফিসে ছুটি নেই, যদিও সেটা আলাদা কথা যে স্যাররা বলছে ক্লাস নেবে না, শুধু দুজন স্যার আজকে ক্লাস নিচ্ছে। জানি না কেন। কবিগুরু এই জায়গাটা বানাচ্ছে, আবার ওনার জন্মদিনেই এখানে ক্লাস নেওয়া হচ্ছে। অদ্ভুত ব্যাপার। যাই হোক, আজকে ভেবেছিলাম আমি উপাসনা গৃহতে যাব, কিন্তু সেটা যাওয়া হলো না। অ্যাকচুয়ালি আমার ঘুম খুব দেরিতে ভেঙেছে, প্রায় 10টার সময় ভেঙেছে। তো আমি ভাবলাম আজকের দিনটা বাড়িতে না থেকে একটু বাইরে ঘোরাঘুরি করা যাক। তো আর পুরা রোদ পড়েছে আজকে, তা সত্ত্বেও আমি বাইরে বেরিয়েছি ব্লগ বানানোর জন্য। আশা করি আমার শরীর খারাপ না হয়ে যায় আবার এই গরমের জন্য। আর বোলপুরের গরমটা মারাত্মক। যা দক্ষিণবঙ্গে তোমরা থাকো তা নিশ্চয়ই জানো এখানকার গরম কীরকম ভয়ানক হতে পারে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। এখন আমি একটা চিকন রাস্তা আমরা এসে পড়েছি। আশপাশের পরিবেশটা ভালো লাগছে দেখতে। এইদিকে তো আর রাস্তা নেই, পিছন দিকে দেখা যাচ্ছে ওই যে আমাকে আগে যেতে হবে। জানি না কোন রাস্তায় এসে পড়ছি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ঢুকে গেছি সৃজনী শিল্পগ্রামের মধ্যে। তো ভাবলাম ঘোরার জায়গাটা এখানে ঘুরি একটু। আমি মনে হয় কতদিন পর আসলাম এখানে, প্রায় 2 সপ্তাহ কাছাকাছি পর আসলাম এখানে। এখন লোকও নাই, এই গরমের মধ্যে কেউ বা ঘুরতে আসবে? শুধু হাতে গান কয়েকজন লোক আছে। আর এখানে তো স্টুডেন্টের জন্য ডিসকাউন্টও আছে, খালি 10 টাকা টিকিট। হ্যাঁ, শুধু একটা জিনিস করতে হবে, মানে যারা এখানে বিশ্বভারতীতে পড়াশোনা করতেছে তাদেরকে নিজের সাথে স্টুডেন্ট আইডি কার্ড অথবা লাইব্রেরি কার্ড আনতে হবে, ওটা দেখাতে হবে। তাহলেই মাত্র 10 টাকা টিকিট পেয়ে যাবে এখানে। যাই বা কোন দিকে আমি? বুদ্ধের মূর্তির দিকে। বুদ্ধের মূর্তি, ওনার সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহের সব লিডারদের মূর্তি। ওই যে বড় বুদ্ধের মূর্তি ওখানে। আর ওইদিকে আছে বেরোনোর রাস্তা, এন্ট্রিগেট বলতে হবে। এখানে সাঁকো, এখানে একটু সাঁওতাল গাছ আমার কেটে বানাইছে। আমি এবার ফেয়ারওয়েলে বিটিএসের ডায়নামাইট গানের মধ্যে পারফর্ম করেছিলাম, যদিও পারফরমেন্সটা সেরকম ভালো হয়নি, তাও অডিয়েন্স কী বলবো অ্যাপ্রিসিয়েট করেছি একটু। তুমি যারা বিটিএসকে পছন্দ করে তারা তো সবাই জানে আমি কী কী ভুল করছি, সেটাই দেখা। কারণ অডিয়েন্স আর স্যাররা পর্যন্ত আমার আমার প্রশংসা করছে নাচের। হ্যাঁ, হয়তো আমি আমি ফুটিয়ে তুলতে পারছি যে আমি গানের ডান্সগুলো জানি আমি, কিন্তু সেরকম মানে এফোর্ট দিতে পারিনি আমি। তারপর এই ডায়নামিক গানের মধ্যে তো মাইকেল জ্যাকসনের কয়েকটা স্টেপস আছে না, সেগুলো ভালো মতো হয়নি। আমার কাজিন মেঘা বললো যে আমি 1% এফোর্ট দিই না এই ডান্স করার জন্য। হ্যাঁ, কটা ঠিকই বলছে, কারণ আমি একবার এই ডান্সটা শিখে যাই, তারপর আমি মানে 100% বিটিএস আর্মি হয়ে যাব। হ্যাঁ, বিটিএস আর্মিতে এমনিতেও আছে, আমি ক্লাসিক বিটিএস আর্মি হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি। কিন্তু তা সত্ত্বেও ওই একবারে ডান্স মানে বেশ বলতে গেলে বিটিএসের সব হার্ট সং ডান্সগুলোর মধ্যে যদি আমি মাস্টারি করি, তাহলে তখন বোঝা যাবে আমার মধ্যে মানে কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো আগেরবার ফ্রেশার্স কবে দিন হলো, ওই ডিসেম্বর মাসে ফ্রেশার্স হলো না, তখন
তখন ভালোই পারফর্ম করেছিল। আমি করেছিলাম পারমিশন টু ডান্স গানটার মধ্যে। হ্যাঁ, ওই পারফরমেন্সটা ভালো হয়েছিল। কিন্তু এবার যা হলো, মানে একটা ডিজাস্টার হয়ে গেল একটা। আর আমার একটু খারাপও লাগতেছে, কারণ থাকা পরেরবার যখন ফ্রেশার্স হবে, এবার তো ফ্রেশার্স আবার সেই ডিসেম্বরে হবে। আর এবার তো আমাদের ব্যাচ হচ্ছে অর্গানাইজ করতে যাচ্ছে ফ্রেশার্স। এইবার আমি মেকআপ করে দিব। আমাকে একটু ফ্রি স্টাইল ডান্স শিখতে হবে এখন। ফ্রি স্টাইল মানে যেগুলো ডান্সে মানে কোনো যে স্পেসিফিক কোরিওগ্রাফি থাকে না, মানে তুমি হচ্ছে এই মানে গানের বিটের সাথে সাথে ফ্রিলি নিজের বডি মুভ দেখাতে পারো। এটাকে বলে ফ্রিল্যান্স না ফ্রি স্টাইল ডান্স। আমি চাচ্ছি এই ফ্রি স্টাইল ডান্স থেকে ফিটনেস ওয়ার্কআউটের মধ্যে মানে অ্যাড করে দিব। মানে এটা আমার বডিটা আরও ফ্লেক্সিবলভাবে ডান্স করার জন্য, পাশাপাশি আমি একটু ফিটও থাকবো আগের থেকে। অ্যাকচুয়ালি আমি একদমই সেরকম মানে ব্যায়াম করি না। হ্যাঁ, এখন মাঝে মাঝে একটু ওয়াকিং করতে বেরাই। আমি অনেক দূর হাঁটতে পারি, কিন্তু এই বলছে হস্টেল থেকে বেশিরভাগটা আমি বেরোয় না, মানে যেদিন ক্লাস থাকে না আমার। হ্যাঁ, সেটা আলাদা কথা। আমি ক্লাস না থাকলে হচ্ছে আমি লাইব্রেরিতে গিয়ে এই পড়াশোনা করতে থাকি। আমাকে নিজের ফ্যান্ডামের মধ্যে একটু টাইম দেওয়া উচিত, নিজেকে আরও ইমপ্রুভ করা উচিত। আশা করি নেক্সট টাইম ডান্সটা আরও ভালো হবে, মানে আরও অ্যাপ্রিসিয়েট করবে সবাই। আমি প্রফেশনাল স্টাইলে ডান্স করতে চাই। মানে জানি একদম পারফেক্ট তো হবে না, কিন্তু তাও এবার যে 100% এফোর্ট দিতে পারি আমি, এটাই চাচ্ছি আমি। বুদ্ধের মূর্তি, বুদ্ধং শরণং গচ্ছামি। তবে একটাই ভালো করেছি, আমি ডান্সে ভুল হওয়ার পর আমি মানে স্বীকার করেছি পারফরমেন্স দেওয়ার পর যে আমার থেকে একটু ভুল হয়েছে। অ্যাকচুয়ালি আমার ক্লাসেরই মানে আরেকজন স্টুডেন্ট মানে মানে আমার আগে গান করছিল, তো মানে ওরও একটু ভুলে গেছিলো। ও পরে হচ্ছে সেটা স্বীকার করে নেয়। তো ওর থেকে ইন্সপায়ার হয়ে আমিও নিজে ভুল স্বীকার করে নিয়েছি। আশা করি পরবার এরকম হবে না। বডিটাকে আরও ফ্লেক্সিবল বানাতে হবে। আজ মনে হয় প্রায় ওই 1 মাস পর আমি এই ব্লগ বানাচ্ছি, কারণ এ করে টাইমই পাইনি আমি। মানে মানে হস্টেলের বাইরে গিয়ে যে ভিডিও করবো সেটা টাইম পাইনি আমি। আজকে একটু খালি আছি দেখে বেরিয়ে পড়লাম আমি ব্লগ বানানোর জন্য। সামনে শাউট গান হচ্ছে এখানে। ইচ্ছা আছে আমি বিটিএস মেম্বার জে হোপের মতো ডান্স করতে চাই। হ্যাঁ, ওর মতো ডান্স মানে গোটা দক্ষিণ কোরিয়া কেউ করতে পারে না। আমিও ওর জে হোপের মতো ডান্স শিখবো। তোমরা যারা বিটিএসকে পছন্দ করো তারা তো জানোই জে হোপ কত ভালো ডান্স করে। My hope, every time I love, every time I run, it's always for us. Every time I hope, it's tell me air, J in the air. গরম তো বাইরে যাচ্ছে, যত তাড়াতাড়ি পারি বাড়ি বলতে হস্টেলে চলে যাই আমি, নাহলে বেশিক্ষণ থাকলে আমি অজ্ঞান হয়ে যাবো। মে মাসে মানে এই মাসে হচ্ছে বাবা আসবে শুনলাম এখানে, একেবারে ডাইরেক্ট আমাকে নিয়ে যাবে। মানে যখন জুনে ছুটি পড়বে তখন আমার হস্টেলে ঘর থেকে পরিষ্কার করতে হবে, কারণ একটু নোংরা গেছে না। বন্ধুরা, আজকে ব্লগ আমি এখানে শেষ করলাম।
হ্যাঁ, বেশিক্ষণ ব্লগ বানাতে পারলাম না আমি, কারণ গরম হয়ে এত। তার মধ্যে ভেবে পাচ্ছি না ঠিক কোথায় যাবো। মনে হলে সৃজনী আর করে দেখানো উচিত। তারপর আমি এমন একটা জায়গায় গেছিলাম, মানে মানে সৃজনীতে আসার আগে গেছিলাম একটা এই গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে। ওরা ভিডিওগুলো ভালো হতো বেশি। যাই হোক, পরবার দেখা যাবে। আশা করি আপনাদেরকে আমার ব্লগ ভালো লেগেছে নিশ্চয়ই। ভালো লেগে থাকলে এটার মধ্যে একটু লাইক করে দিবেন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ, এবং দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকুন আপনারা। ধন্যবাদ।